আসসালামু আলাইকুম দেশবাসী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কথা বলার জন্য আসছি, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। আপনারা দেখেন, ভালো লোকের সঙ্গ কেউ দিতে চায় না বর্তমানে। যারা ভালো কাজ করতে চায় তাদের অনেক বাধা আসে। সবাই জানেন ভালো কাজের সমস্যা অনেক হয়, কিন্তু খারাপ কাজের কোনো সমস্যা হয় না। এখন দেশে পরিস্থিতি খারাপ। বাংলাদেশের মধ্যে একদল যখন ভালো কাজ করতে চাইতেছে, আরেক দল এখন মরিয়া হয়ে গেছে কিভাবে বানচাল করা যায়, মানুষকে কিভাবে বিপদে ফেলানো যায়। কিছু মানুষ জনগণের ভালো চায়, কিছু মানুষ জনগণের ভালো চায় না। তার কারণ হচ্ছে লোভ। এই লোভ জিনিসটা অনেক খারাপ। সেটা চিন্তা করে না যে দুদিনের লোভ করে কি লাভ, পরকালে যে সবাই যেতেই হবে। আমরা কি পারি না সবাই মিলেমিশে কাজ করার জন্য, একসাথে থাকার জন্য? খুব কষ্ট হয় জানেন। 1971 সালে এত কষ্ট কিসের জন্য, কার জন্য? এটা কি আমাদের সোনার বাংলাদেশ? এটা কি আমাদের স্বাধীন বাংলাদেশ? মানুষ অর্থের জন্য কি পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য। ক্ষমতা আজ মরলে কাল শেষ। মিলেমিশে কাজ করলে দোষ কি? জামাত না হয় অনেক দিন বিএনপির সাথে ছিল, আমার লীগের সাথেও ছিল, কিন্তু একটাবার কি জামাতকে সুযোগ দেওয়া যায় না? 5 বছর এরা, 5 বছর আরেকজন, এবং মিলেমিশে ক্ষমতা তৈরি করলে কি হয়? মিলেমিশে কাজ করলে কি হয়? সবাইকে আবারও স্মরণ করাচ্ছি, বাংলাদেশটাকে রক্ষা করার জন্য যারা আছেন তারা সবাই এগিয়ে আসো। বাংলাদেশটাকে গুজবে কান না দিয়ে, কিছু কিছু মানুষ আছে গুজব ছড়ায়, ওই গুজবে কান না দিয়ে যেটা সঠিক ওইটাই চিন্তা ভাবনা করে মানুষের পাশে দাঁড়ান, দেশটাকে রক্ষা করুন। হিংসাত্মক রাজনীতি বাদ দেন, হিংসা করা ঠিক না। সবাই সুযোগ পেতে চায়, আল্লাহর কাছে সবাই সুযোগ চায়, কিন্তু মানুষ যদি মানুষের সুযোগ না দেয় তাহলে আল্লাহ কীভাবে সুযোগ দেবে? এটা কি মানুষের মাথায় ঢুকে না? হায় রে ক্ষমতা, রে ক্ষমতা, কি লাভ এই ক্ষমতা নিয়া? এক পার্টি তো চলে গেছে ক্ষমতা ফালাইয়া, কি লাভ হয়েছে? মিলেমিশে খেলে বা মিলেমিশে চললে, মিলেমিশে থাকলে কি হয়? দোষটা কি? আমরা তো বাঙালি, আমরা তো বাঙালি, সবার ভালো চাই না। একজন যদি বড় হয় যে আরেকজনে হিংসা করে, এটাই আমাদের দোষ। এটা কি স্বাধীনতা? স্বাধীনতা তো এটা না, অন্যকে জবরদখল করা। স্বাধীনতা হচ্ছে সবাইকে অধিকার দেওয়া, সবাই সবার মতো চলা, কাউকে কোনো কিছু হেনস্থ না করা, তার মতামত তার কাছে। আল্লাহ, আমি বাংলাদেশটার জন্য দোয়া করি। আল্লাহ, তুমি বাংলাদেশের মানুষগুলোকে হেদায়েত করো। আল্লাহ, আল্লাহ, যারা এই খারাপ সময়টাকে ব্যবহার করতেছে খারাপভাবে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, আল্লাহ তুমি রহমত করো। আল্লাহ, আল্লাহ বাংলাদেশটাকে তুমি রহমত করো। আল্লাহ, জনগণ যাতে ভালোভাবে থাকতে পারে, আল্লাহ তুমি তাদেরকে রহমত করো। আমিন। আখাইরি দাওয়ান রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।